হাই গাইস, এমার্জেন্সি আজকে তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট একটা মালয়েশিয়ার সেলাঙ্গরের মাইন্সের সামনে যে এক্সপ্রেস হাইওয়ে আছে ওটা বেসিক্যালি এখন 4:30 বাজতেছে। একটু পরে রাশ আওয়ার শুরু হবে, অফিস শেষ হতে থাকবে। গাড়িগুলো আসতেছে টাচ অ্যান্ড গো কার দিয়ে সুন্দর মতো কুয়ালালামপুর থেকে আসতেছে। বৃষ্টি হচ্ছে ওই যে কুয়ালালামপুর TRX আর মডার্ন 118 ওই যে 118 পেট্রোল স্ট্রিট ওখানে ক্যামেরা লাগানো দেখা যায় সম্ভবত। আর এদিকে যে কাজান আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সো ওয়েদারটা খারাপ হচ্ছে। মাইন্স এটা হচ্ছে বিখ্যাত মাইন্স, এটা হচ্ছে প্যালেস অফ দ্য গোল্ডেন হর্স। সো তোমরা দেখতে পাচ্ছ এক্সপ্রেস হাইওয়েতে আসতেছে গাড়ি, সুন্দর মতো ওরা এক্সপ্রেসওয়েতে ঢুকতেছে এবং ইজিলি তারা সাথে সাথে বের হয়ে যাচ্ছে। জাস্ট টপ কার্ড টাচ অ্যান্ড গো কার্ড দিয়ে যারা ইজিলি কার্ড সোয়াপ করে বের হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের দেশে টাচ অ্যান্ড গোটা এখন ইউজ হচ্ছে না, সেটা সেলফোনে হতে পারে, কার্ড দিয়ে হতে পারে। তো আমাদের দেশে আসলে টাচ অ্যান্ড গোটা হওয়া উচিত, যাতে সবসময় ইজি হয় অ্যাক্সেস। এবং আরেকটা জিনিস খেয়াল করে দেখো, ওরা কিন্তু বাঁ দিক থেকে যে যারা আসতেছে তারা কিন্তু আবার ডান দিকে লেনও যেতে পারে। তাদেরকে রাশ আওয়ারে তারা এই রাস্তাটাকে মানে একমুখী রাস্তাটাকে তারা আবার এটাকে ভাগ করে দেয়। আবার দেখাচ্ছি তোমাদেরকে, এই গাড়িটা এখান থেকে বের হলো, দুইটা রাস্তা, ওয়ান ওয়ে মানে ডাবল ওয়ে। তো এইখানে পয়েন্টে এসে পুলিশ এসে এটাকে চেঞ্জ করে দিয়ে মানে ওই রাস্তাটাকে তারা অ্যাক্সেস করে দিল, যাতে কারণ বাঁদিকের রাস্তাটা একটু পরে সামনের দিকে হতে পারে রাশ আছে, তো তখন তারা এটার মধ্যে তারা এন্ট্রি দিয়ে দিল। ওরা কিন্তু ঠিকই আবার ওখানে গিয়ে বের হয়ে যাচ্ছে। সেটা কিন্তু খুব একটা ভালো জিনিস, যেটা আমাদের ট্রাফিক কন্ট্রোল ভালো একটা কাজ করতে পারে। এটা আমাদের থেকে শেখা উচিত। আমাদের রোডস অ্যান্ড হাইওয়েজ এবং পুলিশের ইঞ্জিনিয়াররা এবং পুলিশের টেকনিক্যাল যারা আছেন তারা কিন্তু সবসময় দেশ বিদেশে যাওয়া আসা করেন, কিন্তু তারা কেন যে এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করে না বাংলাদেশে, সেটা আল্লাহ বুঝেন। আরেকটা বিষয় হচ্ছে যে এই রাস্তাটা, এটা তো এক্সপ্রেস হাইওয়ে, এখানেও কিন্তু রাস্তা আছে। এটা কিন্তু তাদের আরেকটা রাস্তা, যেটা হচ্ছে গিয়ে মেইন ঢোকার জন্য, মানে মেইন আসা যাওয়া করার জন্য। এইটাও কিন্তু এই রোডে কিন্তু তেমন একটা জাম থাকে না। সবাই এক্সপ্রেসওয়েটাই বেসিক্যালি সবাই ইউজ করতে চায় যাতে দ্রুত যেতে পারে। কিন্তু দুঃখজনক হলো যে আমাদের দেশে নিচের দিকের রাস্তায় মানে মেইন রাস্তায় একদম ভিড়, আর এক্সপ্রেসওয়েতে লোকজন খুব কম, যে এখন টাকা বেশি। কিন্তু সেখানে টাকার চেয়ে যে সময়টা অনেক জরুরি, অনেক কাজটা অনেক জরুরি, সেটা নিয়ে তারা ভাবে না। আশা করি বাংলাদেশ উন্নতি হবে, কিন্তু আল্লাহই জানে যে আসলে এই উন্নতি কতটুকু হওয়ার জন্য তাদের সেই সুচিন্তা এবং আমাদের বাংলাদেশিদের মানুষের মধ্যে সেই ধরনের কোনো ইচ্ছা আছে কিনা যে আসলে এই বাংলাদেশ উন্নতি করতে চায়। কিন্তু আমার মনে হয় না বাংলাদেশের জনগণের মধ্যে সেই ধরনের সচেতনতা আছে। এনিওয়ে, তারপর একটা স্যাম্পল দিলাম যাতে সহজ হয় একটা এক্সপ্রেসওয়েতে কীভাবে সুন্দরভাবে একটা রাশ আওয়ার টাইমে মানুষজন আসা যাওয়া করে। একটু পরেই শুরু হচ্ছে, একটু পরে আসা শুরু হবে এবং আসলেই তখন প্রচণ্ড ভিড় শুরু হয়ে যাবে। মহিউদ্দিন জিয়া সাইনিং অফ, মালয়েশিয়ার সেলাঙ্গর থেকে। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফিজ।